আমরা আন্দোলন বারবার অনুরোধ করার পরেও ভেঙে যাচ্ছি না দাবি আদায়ের জন্য। এরপর সরকারের পক্ষ থেকে কিছু কুচক্রী বাহিনী পুলিশের নির্দেশে আমাদের প্রতি অত্যাচার হয়েছে, আপনারা দেখেছেন। এই অত্যাচারের পরেও তারা আমাদেরকে রাস্তা থেকে সরাতে পারেন নাই। শেষ পর্যন্ত ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। যে কি ঘোষণা দিয়েছেন? আমাদের দাবি ছিল যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবি। তারা এই দাবি মেনে নিয়েছে সকলের সম্মুখে, মিডিয়া এবং সকল মহল দেখেছে। এখন আমাদের ডাইরেক্ট জাতীয়করণের কথা না বলে অন্য যে প্রশ্ন আমাদের এক সাংবাদিক ভাই বলেছেন, আমাদের আন্দোলনের প্রশ্ন হলো এই জায়গায় যেভাবে ওয়াদা সেভাবে ওয়াদা পালন করতে হবে। আর আমরা জাতীয়করণ, প্রাইমারি ন্যায় জাতীয়করণ বলতে আমাদের সকল দাবিগুলো আসে। আর যদি প্রাইমারি ন্যায় জাতীয়করণের দাবি থেকে তারা সরকার সরে আসে, তাহলে আমাদের পৃথক পৃথক অনেক দাবি থাকে। তাই আজকের যে ব্যানার আপনারা দেখছেন, এটা মিলিয়ে আজকের ব্যানার। কারণ আমাদের দাবিও আছে, আবার যেটুকু বিগত সরকার করে নাই এই সরকার করেছে, এজন্য এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। আমাদের উভয় এখানে জড়িত আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আসলেই অভিনন্দন এখানে বক্তব্য দেওয়ার কথা নয়, তারপরে সংক্ষেপে কিছু কথা বলছি। আমরা আপনাদের মাধ্যমে চাই, আমরা বিগত দিনে আন্দোলন করেছি, আমরা দেখিয়ে দিয়েছি আমাদের বুকের পাটা কত। আমরা শপথ করে নেমেছি যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা ওই শপথের উপর এখনো ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। যদি সরকার এই 728 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং কিছু কার্যক্রম শুরু করেছে, এই কাজগুলো আমাদের এই জুলাইয়ের মধ্যে এবং এই জুনের মধ্যেই আমরা আশার আলো দেখতে পাই, তাহলে আমাদের আন্দোলন করার রাস্তায় আসার কোনো শখ নেই। কেউ চায় না রাস্তায় এসে কষ্ট করতে, অতি দায় ঠেকা। যখন আমরা দেখি যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে, সরকার আমাদের দাবির ব্যাপারে বেখবর হয়ে আছেন, তখনই আমাদের মাঠে আসতে হয়, তখনই আন্দোলনে নামতে হয়। আমরা চাই না আর আন্দোলন করতে, আমরা চাই না সরকারের বদনাম করতে, আমরাও কষ্ট পেতে। আমরা শুধু সিগন্যাল দিতে চাই যে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মাধ্যমে এই সময়ের মধ্যেই সরকার আমাদের ব্যাপারে যে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্বের ব্যাপারে সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং এই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের আশার আলো আমরা দেখতে পাবো, আমাদের আশা পূরণ হবে। আমরা আন্দোলনে যাব না। আমরা ধন্যবাদ জানিয়েছি, প্রয়োজনে আরো ধন্যবাদের প্রোগ্রামই করব, আন্দোলনের প্রোগ্রাম আর দেখবেন না। আর যদি সরকার মনে করে যে আমরা এদেরকে সান্ত্বনার বাণী দিয়েছি, আমরা এদেরকে সান্ত্বনা দিয়ে দাবিয়ে রাখবো, তা অসম্ভব। এটা কখনই আমরা মেনে নেব না। আমরা নতুন সংগঠন করে নতুন রাস্তায় আসি নাই, নতুন আন্দোলন করি না যে সরকার আমাদেরকে সান্ত্বনা দিলেই আমরা সেটা মেনে নেব। আমরা তা বুঝি, আমরা বহু ঘাত প্রতিঘাত খেয়েছি, আমরা অনেক সরকারের আশ্বাস দেখেছি, আমরা অনেক সরকারের শরবত খাওয়ানো দেখেছি। আমরা এগুলো সব দেখে আমরা সচেতন হয়েছি। আমরা চাই বাস্তবে অন্ধে চাই দুই নয়ন। আমরা চাই আমাদের বেতন ভাতার ব্যবস্থা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং সিদ্ধান্ত গ্রহণ করা হোক। যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আমাদের আর আন্দোলনে দেখবেন না। আর যদি সিদ্ধান্ত না নেওয়া হয়, যদি এলোমেলো করা হয়, তাহলে কঠোর আন্দোলন আবারও দেখবেন যে সমস্ত পুলিশ বাহিনী দিয়েও আমাদেরকে ঠেকানো যাবে না। আমাদের জীবন দিতে হলেও আমরা এটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।